হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। আজকে আমরা আলোচনা করব মিসলেনিয়াস এক্সাম 2019 সালের প্রশ্নপত্র। এর আগের ক্লাসে আমরা ভারতের ইতিহাস থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্ন এবং বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব ভারতের ভূগোল। ভূগোল থেকে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল সেই সমস্ত কোশ্চেনগুলো এখানে আমি আলোচনা করব এবং তার সঙ্গে প্রত্যেকটা অপশন থেকে আগামী এক্সামের জন্য যে সমস্ত পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত পয়েন্টগুলো আমি একটু বিস্তারিত বলে দেবো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ক্লাসটা একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, যাতে করে তোমরা আগামী এক্সামে অনেকটা কমন পেয়ে যাবে। তো আর বেশি কথা নয়, তো চলো দেখে নিই আজকে ভূগোলের প্রশ্নগুলি কেমন ছিল। তো আজকে প্রথম প্রশ্ন, হিমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো অপশন দেখো সিমলা, দার্জিলিং, এটা গুয়াহাটি না, এটা গুয়াহাটি হবে, এবং লাদাখ। তো হিমিস জাতীয় উদ্যান অবস্থিত সিমলা, হিমাচল প্রদেশের সিমলাতে এই হিমিস জাতীয় উদ্যান অবস্থিত। তো হিমিস জাতীয় উদ্যান সম্বন্ধে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস জানবো, সেটা হচ্ছে হিমিস জাতীয় উদ্যান ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান। এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে হিমিস। আর একটা এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়ে দিয়েছি, দেখো উদন্তি অভয়ারণ্যটি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। তাহলে এই কোশ্চেনটাও কিন্তু অনেক এক্সামে এসছে, যে উদন্তি অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হচ্ছে উদন্তি অভয়ারণ্যটি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এবার দেখো নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন দেশটির ভারতের সাথে স্থল সীমান্ত নেই? তাহলে আমাদের যে প্রিয় জন্মভূমি ভারতবর্ষ, তার চারিদিকে যে প্রতিবেশী দেশগুলো আছে, কোন দেশের সঙ্গে ভারতের স্থল সীমান্ত নেই? তো দেখো চীন, মায়ানমার, আফগানিস্তান, কোনোটিই নয়। তো চীনের সঙ্গে স্থল সীমান্ত আছে, মায়ানমারের সঙ্গে আছে, আফগানিস্তানের সঙ্গে 106 কিলোমিটার, সবচেয়ে কম হচ্ছে আফগানিস্তানের সঙ্গে। আর সবচেয়ে বেশি স্থল সীমান্ত ভারতে আছে 4096 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে। তো দেখো এবার ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু দেখে নাও। বলছে ভারতের সঙ্গে 7টি দেশের সীমান্ত রয়েছে। তাহলে আমাদের যে প্রতিবেশী দেশ সেটা হচ্ছে 7টি। তাহলে 7টি দেশের সঙ্গে আমাদের সীমান্ত রয়েছে, সেগুলি কি? আফগানিস্তান, পাকিস্তান, চীন, ভুটান, নেপাল, মায়ানমার এবং বাংলাদেশ। এবং একটা জলভাগে একটা দেশ আছে, তার সঙ্গে প্রতিবেশী দেশ আমাদের, বা তার সঙ্গে সম্পর্ক আছে, যদিও স্থল সীমান্ত নেই, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। এই কোশ্চেনটা আসতে হবে যে ভারতের একমাত্র প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র কোনটি? শ্রীলঙ্কা। তারপর দেখো চীনের সঙ্গে ভারতের যে সীমান্ত রেখা, সেটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ইম্পর্টেন্ট কিন্তু, চীনের সঙ্গে ভারতের স্থল সীমান্তর নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। আফগানিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত রেখা হচ্ছে ডুরান্ট লাইন। তাহলে আফগানিস্তানের সঙ্গে যে লাইন সেটা হচ্ছে বর্ডার লাইন, ডুরান্ট লাইন। চীনের সঙ্গে ভারতের যে বর্ডার লাইন সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। পাকিস্তানের সঙ্গে ভারতের যে বর্ডার লাইন সেটা কি? তোমাদের জন্য এটা প্রশ্ন থাকলো যে পাকিস্তানের সঙ্গে যে ভারতের যে বর্ডার লাইন, সেই বর্ডার লাইনের নাম কি? তারপর দেখো দীর্ঘতম সীমানা হচ্ছে বাংলাদেশের সঙ্গে 4096 কিমি। ভারতের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশি সীমানা রয়েছে, স্থল সীমান্ত, সেটা হচ্ছে 4096 কিমি। ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখে নেব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করে? তো অপশন দেখো গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র না জলঙ্গি। তো নামচা বারোয়া থেকে ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করেছেন। তো সঠিক অ্যান্সার অপশন সি, নামচা বারোয়া থেকে ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করেছে। তো এবার দেখো এই ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে, সেগুলো কি? এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। দেখো ব্রহ্মপুত্র তিব্বতে ইয়ারলুং সাংপো নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদী যে উৎপত্তি স্থল চেমংদুং হিমবাহ মানস সরোবর আছে যে তিব্বতে, সেখানে তার নাম হচ্ছে ইয়ারলুং সাংপো। আর অরুণাচল প্রদেশে সিয়াং বা দিহাং নামে প্রবেশ করেছে। অরুণাচল প্রদেশে যে জায়গাটি এই প্রবেশ করেছে, সেই জায়গায় এই ইয়ারলুং সাংপো নদীর নাম হয়েছে দিহাং বা দিবং বা সিয়াং। এবং বাংলাদেশে এই নদী যে পদ্মার সঙ্গে মিলিত হয়েছে, তখন তা পদ্মা এবং এই ব্রহ্মপুত্র নদীর নাম হয়েছে যমুনা। সঠিক অ্যান্সার হচ্ছে যমুনা। আর যমুনা এবং পদ্মা আর কিছু দূরে নাম হয়েছে মেঘনা। তাহলে দেখো গঙ্গা যখন বাংলাদেশে প্রবেশ করছে তখন নাম হয়েছে পদ্মা, আর এদিক থেকে ব্রহ্মপুত্র যখন এই পদ্মার সঙ্গে মিলিত হচ্ছে, তো এই বাংলাদেশে প্রবেশ করে এই ব্রহ্মপুত্রের নাম হয়ে যাচ্ছে কি? যমুনা। আর এই যে পদ্মা এবং যমুনা একসঙ্গে মিলিত হয়ে
এই নাম হয়েছে মেঘনা, এটা মনে রাখবে। আর ব্রহ্মপুত্রের পূর্ব নাম হচ্ছে লোহিত্য, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ব্রহ্মপুত্রের পূর্ব নাম মানে আগের নাম কি ছিল, সেটা হচ্ছে লোহিত্য। আর উৎপত্তি কোথায়, তো ব্রহ্মপুত্র নদের উৎপত্তি মানস সরোবর লিখে চেমা উংদুং হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে, এটা হচ্ছে হিমবাহ। আর তিস্তা, তোষা, সুবর্ণশ্রী, মানস, কপিলী, ধানসিঁড়ি হচ্ছে এই ব্রহ্মপুত্র নদের উপনদী। তাহলে তিস্তা, তোষা, সুবর্ণশ্রী, মানস, কপিল আর ধানসিঁড়ি এ হচ্ছে উপনদী। নেক্সট কোশ্চেন দেখে নেব, নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? তাহলে কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? এক নম্বর দেখো অরল সাগর, বি হচ্ছে কৃষ্ণ সাগর, সি হচ্ছে ভূমধ্য সাগর, ডি হচ্ছে লোহিত সাগর। তো সমুদ্রের সঙ্গে যুক্ত নয় কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, অরল সাগর সমুদ্রের সঙ্গে যুক্ত নয়। তো অরলকে একটা সাগর বলছে, কিন্তু এটা আসলে একটা হ্রদ, ছোট না, মানে বিশাল একটা হ্রদ। তার জন্য এই বিশালতার জন্য আরব দেশে এই হ্রদটি মানে সাগর নামে পরিচিত। আর এই হ্রদটি অবস্থিত কাজাখস্তান এবং উজবেকিস্তান যে দেশ, সেই দেশে অবস্থিত। কাজাখস্তান, উজবেকিস্তান মানে মধ্যপ্রাচ্য এক কথায়। আর এই মধ্যপ্রাচ্যে এই বিশালতার জন্য এই হ্রদটিকে অরল সাগর নামে ডাকা হতো। লোহিত সাগর, এবার দেখো এই যে লোহিত সাগর, এটা কি? লোহিত সাগর হচ্ছে আফ্রিকা এশিয়া মহাদেশকে পৃথক করেছে, আফ্রিকা মহাদেশকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে এই লোহিত সাগর। ইম্পর্টেন্ট কিন্তু, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই কোশ্চেন এখানে হবে যে কোন সাগর আফ্রিকাকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে? সঠিক অ্যান্সার হচ্ছে লোহিত সাগর। তারপর দেখো কৃষ্ণ সাগর, কৃষ্ণ সাগর কি? পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়াকে পৃথক করেছে, পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়াকে পৃথক করেছে এই কৃষ্ণ সাগর। এই যে সমস্ত অপশানগুলো আমি বলছি, সমস্তগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সেটা মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস বা ডব্লিউবিপি, কনস্টেবল, যেই পরীক্ষা হোক না কেন, সমস্ত পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। তারপর দেখো সুয়েজ খাল, সুয়েজ খাল নিয়ে তো কোশ্চেন অনেকবার এসছে। সুয়েজ খাল ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। তাহলে সুয়েজ খাল কি করেছে? এরা সব পৃথক করেছে, আর এই সুয়েজ খাল করেছে ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে এবং এশিয়া ও আফ্রিকাকে বিভক্ত করেছে, মানে এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে এই সুয়েজ খাল। তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন থাকবে, সুয়েজ খালকে জাতীয়করণ করা হয় কত সালে? বলবে, এটা কমেন্ট বক্সে লিখে জানাবে যে সুয়েজ খালকে কত সালে জাতীয়করণ করা হয়েছিল এবং জাতীয়করণ কে করেছিলেন। তোমাদের জন্য একটা ঘোষণা আছে যে আমাদের ডব্লিউবি কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য একটা অনলাইন এবং অফলাইন ব্যাচ লঞ্চ করেছি। তো সেই ব্যাচটা হচ্ছে লক্ষ্য পুলিশ ব্যাচ। সেই ব্যাচটিতে তোমরা লাইভ রেকর্ডেড ক্লাস, উন্নত মানের নোটস এবং ক্লাস নোটস এবং প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক ক্লাস এবং নোটস পেয়ে যাবে। তাই তোমরা যদি ইচ্ছুক হও তাহলে অবশ্যই আমাদের কোর্সটি দেখে নেবে এবং নিচের দেওয়া যে নাম্বার হোয়াটসঅ্যাপ, সেই নাম্বার যোগাযোগ করবে। তারপর দেখো 5 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত দেশগুলি কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন করেছে? তাহলে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন রয়েছে কোন দেশের সঙ্গে? বাংলাদেশ, পাকিস্তান, নেপাল না ভুটান? তাহলে আমি একটু আগে বললাম যে ভারতের সঙ্গে সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে বাংলাদেশে। সঠিক অ্যান্সার অপশান এ, বাংলাদেশ। ভারতের বাংলাদেশের সঙ্গে প্রায় 4096.7 কিমি সীমারেখা ভাগ করা হয়, যা বিশ্বের 5ম দীর্ঘতম। তাহলে ভারত বাংলাদেশের যে সীমানা 4096, এটা হচ্ছে বিশ্বের 5ম। তাহলে আমাদেরকে জানতে প্রথম তাহলে কি? তো বিশ্বের দীর্ঘতম সীমান্ত হচ্ছে আমেরিকা ও কানাডা, এটা হচ্ছে 8900 কিমি। আমেরিকা এবং কানাডার যে সীমান্ত, সেটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম সীমান্ত। তারপর দেখো বিশ্বের ক্ষুদ্রতম সীমান্ত কি বা ক্ষুদ্রতম বর্ডার লাইন কি? মরক্কো স্পেনের মধ্যে 85 কিমি বর্ডার। মরক্কো এবং স্পেনের মধ্যে সবচেয়ে ছোট বর্ডার হচ্ছে, সেটা হচ্ছে 85 কিমি। ভারতের ক্ষুদ্রতম সীমান্ত কার সঙ্গে? হচ্ছে আফগানিস্তানের সঙ্গে। ভারতের বৃহত্তম সীমান্ত হচ্ছে বাংলাদেশের সঙ্গে 4096 কিমি, আর ক্ষুদ্রতম সীমান্ত হয়েছে আফগানিস্তানের সঙ্গে, সেটা হচ্ছে 106 কিমি। তারপর নেক্সট কোশ্চেন দেখে নাও, নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? অপশন দেখো শিবালিক, সহ্যাদ্রি, হিমদ্রি, হিমজল। তো হিমালয়কে 3টি ভাগে ভাগ করা যায়, গ্রেট হিমালয়, মিডিল হিমালয় বা লেসার হিমালয় এবং শিবালিক। তাহলে এখানে দেখো শিবালিক আছে, আর হিমদ্রি বা গ্রেট হিমালয় এবং হিমাচল বা মধ্য হিমালয় আছে। তাহলে হিমালয়ের অংশ নেই কোনটি? সহ্যাদ্রি। সঠিক অ্যান্সার অপশান বি, সহ্যাদ্রি
হিমালয়ের অংশ নয়। তো দেখো তাহলে সহ্যাদ্রি জিনিসটা কি, পশ্চিমঘাট পর্বতমালা অপন্ন হয়েছে সহ্যাদ্রি। তাহলে পশ্চিমঘাট যে পর্বতমালা, ভারতে যদি এখানে একটা ম্যাপ আঁকা যায় ভারতের উপকূল মানে দক্ষিণ দিকে, তাহলে এই যে পূর্ব দিক এটা হচ্ছে পূর্বঘাট, আর এই যে পশ্চিমঘাট, এই পশ্চিমঘাট পর্বতমালার নাম সহ্যাদ্রি, আর এই পূর্বঘাটের নাম হচ্ছে মলয়াদ্রি। এটা মনে রাখবে যে পূর্বঘাটের নাম হচ্ছে মলয়াদ্রি, পশ্চিমঘাটের নাম হচ্ছে সহ্যাদ্রি। পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বত নীলগিরিতে মিলিত হয়েছে। এই যে একটা জায়গায় নীলগিরি বলে একটা জায়গা আছে, সেখানে পূর্বঘাট এবং পশ্চিমঘাট মিলিত হয়ে একটা নট সৃষ্টি করেছে। সেই জায়গাটাতে হচ্ছে নীলগিরি, নীলগিরি। আর নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেদা, তার দৈর্ঘ্য হচ্ছে 2637 মিটার। নীলগিরির সর্বোচ্চ 2637 মিটার দোদাবেদা। আর আনাইমালাই পর্বতে আনামুদি 2695 মিটার, যার দৈর্ঘ্য, সেটা হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এটা ইম্পর্টেন্ট যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, সেটা হচ্ছে আনামুদি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। প্রত্যেকটা প্রশ্ন এবং প্রত্যেকটা যে ডিটেলস আমি পয়েন্টগুলো রেখেছি, প্রত্যেকটা প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট। তো এই তোমাদের আগামী বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা ভালো হোক, আমরা এটাই চাইবো। এবং আমাদের এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। আর এই পিডিএফ তোমরা যদি নিতে চাও তাহলে ফোকাস স্টাডি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।